আমাদের ভেতরে অনেক মানুষ আছে যারা রাজহাঁস পালন করতে চান, কিন্তু আসলে তারা রাজহাঁস সম্পর্কেই জানে না যে আসলে রাজহাঁসের যে মৌলিক কিছু দিক রয়েছে সেগুলোই কিন্তু আসলে তারা জানে না। যেমন মনে করেন, রাজহাঁস কিন্তু বেশ কয়েকটি জাতের রয়েছে, বেশ কয়েকটি কালারের রয়েছে। এখন যদি আপনি রাজহাঁস বাণিজ্যিকভাবে যদি আপনি পালন করতে যান, তাহলে সেক্ষেত্রে আপনার যে সকল জাতগুলো ভালো সেগুলোই কিন্তু আপনাকে বাছাই করতে হবে। এছাড়া কিন্তু আপনি লোকসানের মুখে পড়বেন। তো আজকের আমাদের টপিকটা হচ্ছে যে একটি রাজহাঁস থেকে আসলে কীরকম বেনিফিট বা লাভবান হওয়া সম্ভব। আজকে আমি কিছুটা আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব, এবং যে ধারণাটি আপনাদেরকে দেব এটা হচ্ছে আমার 5 বছরের রাজহাঁস পালনের অভিজ্ঞতা। এবং আপনাদেরকে যারা সত্যি সত্যি খামার বা সত্যি সত্যি রাজহাঁস পালন করতে চান, তারা স্বচ্ছ একটি ধারণা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো চলুন যাই, আমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকি, কারণ কোনো কিছু যেন না ছুটে। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের যে হিসাবটা দিচ্ছি, আমি অনেক ভেবে চিন্তে কিন্তু সব কিছু ক্যালকুলেশনটা করেছি। আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন, এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে একটি রাজহাঁসের বাচ্চার দাম, অর্থাৎ যেহেতু আমরা একটি রাজহাঁস দিয়ে হিসাবটা করব, তো শুরু থেকে আমরা শেষ পর্যন্ত আমরা হিসাবটা করব আর কি। তো দেখতে পাচ্ছি এখানে একটি রাজহাঁসের বাচ্চার দাম আমরা 300 টাকা ধরলাম। স্থান ভেদে 50-100 কম বেশি হতে পারে। তো সেক্ষেত্রে আমি, যেহেতু বর্তমানে আমাদের দিকে 300 টাকা করেই চলছে রাজহাঁসের বাচ্চার দাম, আমি 300 টাকা করেই ধরলাম। তো এখানে তারপর আমরা দেখতে পাচ্ছি 4 মাস পরে একদিনে খাবে 5 টাকা। অর্থাৎ 4 মাস পরে বলতে আমরা সাধারণত যারা রাজহাঁস পালন করে থাকি এবং যারা অভিজ্ঞ, তারা হয়তো বা এটা বুঝতে পারছেন যে সাধারণত একটি রাজহাঁস 3-4 মাস পর্যন্ত তাদের কোনো কিনা খাবার তাদের না দিলেও চলে। সাধারণত যে সকল ঘাসগুলো থাকে বা বাজার থেকে যে সকল পাতাকপিগুলো আমরা নিয়ে আসি, তার উচ্ছিষ্ট যে সকল পাতাগুলো থাকে, সেগুলোই কিন্তু আসলে দিলে তারা খেয়ে জীবনযাপন করতে পারে। তো আমরা জানি যে ঘাস হচ্ছে রাজহাঁসের একটি পছন্দের খাবার। তাই প্রথম 4 মাস যদি আমরা তাদের ঘাস দিয়েই পালন করি, তাহলে কিন্তু আমাদের কোনো খাবার কস্টিংটা যাবে না। এর জন্য 4 মাস পরে, আর যেহেতু তারা ছোট বয়সে খুব অল্প খায়, তাই আসলে 4 মাস পর্যন্ত তাদের কোনো খাবার কস্টিংয়ে আসে না। এটা হচ্ছে একটা অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি। যারা রাজহাঁস পালন করবেন, আপনি বাইরে থেকে যদি তাদের ঘাসটা সাপ্লাই দেন, যেমন জমি থেকে হতে পারে বা আপনার লাগানো হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনি তারা 12 মাসই ঘাস খাবে, কিন্তু 4 মাস পর্যন্ত তাদেরকে কোনো ধরনের কোনো খাবার লাগবে না। অর্থাৎ 4 মাস পরে তারপর আপনি যখন তাদেরকে ডিমের জন্য প্রস্তুতি করতে যাবেন বা তারা যখন বড় হবে, তখন তাদের সাথে কিছু দানাদার খাবার অ্যাড করবেন, তাহলে হবে। তো দেখতে পাচ্ছি যে 4 মাস পরে একদিনে খাবে 5 টাকা। অর্থাৎ 4 মাস পরে তারা একদিনে খাবে 5 টাকা। তো 5 টাকার খাবারটা কিভাবে হবে? সাপোজ মনে করেন 1 কেজি গুঁড়ো ধানের যে কুড়োটা, সেটা হচ্ছে 1 কেজির দাম বর্তমানে 15 টাকা। তো 1 কেজির দাম যদি 15 টাকা হয়, তাহলে সেক্ষেত্রে 1 কেজিতে অনেকখানি ধরে। 1 কেজি আমরা মোটামুটি যদি একটি রাজহাঁস যদি দিনে যদি আমরা 3 বার খেতে দিই রাজহাঁসটিকে, তাহলে সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেন, 1 মোট গুঁড়ো অর্থাৎ 1 মোট করে যদি আমরা একটি রাজহাঁসকে একবারে খেতে দিই, এবং কিছু যদি আমরা উচ্ছিষ্ট যে আমাদের খাবারগুলো থাকে, যেমন ভাত হতে পারে বা আমরা যদি কিছু খুদিয়েও দিতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কস্টিংটা 5 টাকা যাবে না। তারপরও আমি 5 টাকা ধরে নিলাম, একদিনে খাবে 5 টাকা। কারণ 1 কেজিতে কিন্তু অনেকগুলো ধানের গুঁড়োগুলো ধরে, আর ধানের গুঁড়ো খেয়ে কিন্তু রাজহাঁস বেঁচে থাকতে পারে, এবং তার সাথে কিছু দানাদার খাবার আমরা মিশাবো। সব কিছু মিলিয়ে কিন্তু একদিনে আমরা 5 টাকার খাবার কস্টিংটা ধরলাম। তো এরপরে আমরা যদি একদিনের খাবারটাকে যদি 1 মাসে হিসাব করি, তাহলে দেখতে পাবো 1 মাসে খাবার খরচ 30 গুণিত 5 টাকা সমান হচ্ছে, আমাদের ক্যালকুলেশন আসছে 150 টাকা। তাহলে একটি রাজহাঁস কিন্তু প্রায় 12 মাস পরে কিন্তু আসলে ডিম পাড়ার তারা প্রস্তুতি গ্রহণ করে। তাহলে প্রথম 4 মাস, এই হিসাবটা কিন্তু একটু ভালোভাবে লক্ষ্য করেন, যেহেতু প্রথম 4 মাস তারা কিন্তু কোনো খাবার তাদের আমরা কিনে খাওয়াবো না, আমরা তাদের ঘাস খাইয়ে আমরা পালন করব। সেক্ষেত্রে কিন্তু তাহলে 8 মাসের খাবার খরচ, অর্থাৎ প্রথম 4 মাস বাদ দিয়ে যেহেতু তারা 12 মাসে ডিম পাড়ে, তাহলে বাকি থাকে 8 মাস। তাহলে 8 মাসে আমাদের খাবার খরচটা হবে 150 টাকা
যেহেতু মাসে খরচ, তাই 8 মাস দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সেক্ষেত্রে আসবে 1200 টাকা। এই হিসাবটা কিন্তু একটু ভালোভাবে আপনারা বোঝার চেষ্টা করবেন। আমি আবারও বলছি যে যেহেতু প্রথম 4 মাস আমাদের কোনো খাবার কস্টিং নেই, আর একটি রাজহাঁস ডিম পাড়ে হচ্ছে 12 মাসে, সাধারণত 12 থেকে 13 মাসে তারা ডিম পাড়তে লাগে, তাই প্রথম 4 মাস পরে যদি আমরা পরের 8 মাসের খাবার কস্টিং ধরি তাহলে সেক্ষেত্রে আমাদের আসছে 1200 টাকা। তো এবার আমরা ওষুধ, ভিটামিন এবং ভ্যাকসিন সাধারণত দেওয়া লাগে। তো আমরা যখন ওষুধ, ভিটামিন, ভ্যাকসিন আমরা সাধারণত একসাথে অনেকগুলো রাজহাঁসের জন্য নিয়ে আসব, এজন্য তাদের খরচ হবে, আমি 50 টাকা হবে না, তারপরও আমি 50 টাকা ধরলাম, যেহেতু এগুলো একটার জন্য না, আমরা অনেকগুলোর জন্য নিয়ে আসব, কিন্তু তারপরও আমি অ্যাভারেজ একটা গড় করে দিলাম যে 50 টাকা। আমি এই ওষুধ, ভিটামিন এবং ভ্যাকসিন বাবদ 50 টাকা ধরে নিলাম। এরপর যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু আসলে যে 50 টাকা, এটা কিন্তু ওষুধ এবং ভ্যাকসিন এবং ভিটামিন বাবদ। তো এবার আমরা যে হিসাবটা দেখতে পাবো যে যেহেতু 2 বার ডিম পাড়বে, এবার এটা কিন্তু আর একটু গভীরের হিসাব, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন যে একটি রাজহাঁস কিন্তু বছরে 2 বার ডিম পাড়বে। এখন ডিমটা পাড়বে কখন? প্রথম ডিমটা পাড়বে 12 মাস বয়সে, এবং তার 1 মাস পরে সে কিন্তু 1 মাস পরে তারা ডিম পাড়বে এবং 1 মাস ডিম নিয়ে বসে থাকবে, সেক্ষেত্রে তার বয়সটা হবে 2 মাস। তাই দ্বিতীয়বার ডিম পাড়ার সময় তার এই 2 মাসের খাবার কস্টিংটা তো খরচ হবে, এজন্য আমরা 1 মাসে যেহেতু খরচ হয়েছিল আমাদের 150 টাকা, তাই আমরা 2 মাসে খরচ এখানে 300 টাকা আমরা আরও পেলাম, এটা কিন্তু খরচের খাতায়। তাহলে এখন মোট যেটা আমাদের খরচ সেটা দাঁড়াচ্ছে যে বাচ্চার দাম 300 টাকা, খাবার খরচ হচ্ছে 1500 টাকা। 1500 টাকা বলতে এখানে আপনার প্রথম 4 মাস বাদ দিয়ে যে পরের 8 মাস এবং পরবর্তীতে যখন আবার দ্বিতীয়বার ডিম পাড়বে তখন ডিম পাড়া প্লাস হচ্ছে ছা ওঠানোর জন্য যে তারা 1 মাস বসে থাকবে সেটা সহ হচ্ছে 1500 টাকা আর কি। এবং ওষুধ প্লাস ভ্যাকসিন, ভিটামিন বাবদ আমরা ধরেছি 50 টাকা। তাহলে একটি হাঁসের পিছনে আমাদের মোট খরচ দাঁড়াচ্ছে 1850 টাকা। এটা কিন্তু আমাদের মোট খরচ। তো এবার চলেন যাই আমরা, এটা হচ্ছে আমাদের টোটাল খরচ পড়বে একটা রাজহাঁস থেকে, আমরা যেভাবে যাই করি না কেন আমাদের কিন্তু 1850 টাকা আমাদের খরচ আসবে। তো চলুন এবার আমরা একটা রাজহাঁস থেকে লাভ কয় টাকা করব সেটা দেখার আগে আসলে একটি রাজহাঁস থেকে আমরা কত টাকা ইনকাম করতে পারবো আগে সেটার হিসাবটা একটু দেখে নিই। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যেখানে একটি রাজহাঁস 14 মাসে 2 বার ডিম দিবে। আমরা যদি হিসাবটা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে একটি রাজহাঁস 14 মাসে 2 বার ডিম দিবে এবং একবারে ডিম দিবে 10 থেকে 15টি, অর্থাৎ রাজহাঁস যখন ডিম পাড়বে তখন সে 10টা থেকে 15টার ভিতরে সে ডিম পাড়বে। তো আমরা গড়ে 11টি করে যদি ডিম ধরি যে সে 2 বারে 11টা করে ডিম পাড়বে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ডিম হয় 22টি। তাহলে 22টি ডিম বসালে 22টি হবে না, আমরা 2টা ডিম বাদ দিলাম, যে বাচ্চা যখন আমরা বসাবো তখন 2টা ডিম নষ্ট হবে, এরকমভাবে আমরা একটা হিসাব বললাম। তাহলে সেক্ষেত্রে 22টি ডিম থেকে আমরা যদি 2টা বাদ দিই তাহলে আমরা পাই 20টি ডিম। তাহলে 22টি ডিম থেকে বাচ্চা হলো 20টি। তো প্রিয় দর্শক একটা কথা আপনাদের বলে রাখি যে রাজহাঁসের ডিম সাধারণত খুব কম নষ্ট হয়। আমরা অন্যান্য যে সকল মুরগিগুলো বা অন্য কিছু যখন বাচ্চা বসাই তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো ডিম নষ্ট হয়, কিন্তু সেক্ষেত্রে রাজহাঁসের ডিম যদি তারা রাজহাঁসে উঠায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিমগুলো নষ্ট হওয়ার চান্স খুব কম থাকে। তারপরও কিন্তু আমি 2টি ডিম বাদ দিলাম। তারপর দেখেন এখন 20টি বাচ্চার দাম, তাহলে 20টি বাচ্চার দাম আমরা একটি বাচ্চার দাম 300 টাকা করে হিসাব করেছি, তাহলে 300 গুণিত 20, তাহলে আমাদের রেজাল্ট আসছে 6000 টাকা। অর্থাৎ আপনার 2 বারে একটি রাজহাঁস 2 বার যখন ডিম পাড়বে তখন বাচ্চা উঠে আমরা 20টি বাচ্চা যে পাবো সেটা আমরা সর্বোচ্চ 6000 টাকার বাচ্চা পাবো। কিন্তু আবারও একটা কথা বলে রাখি, আমরা কিন্তু 20টি যে বাচ্চা পাবো আমরা 2 বার ডিম পাড়ার পর, সেই বাচ্চাগুলো যদি আমরা বিক্রি করি তাহলে সেক্ষেত্রে আমরা 6000 টাকার বাচ্চা বিক্রি করতে পারবো। এটা হচ্ছে 1 বছরের হিসাব, মানে 14 মাসের আর কি। তো এখন আমরা যদি
লাভের হিসাবটা করতে যাই, যে আমাদের এখানে একটি রাজহাঁস আমাদের ইনকাম করে দিচ্ছে 6,000 এবং আমাদের খরচটার দিকে যদি আমরা তাকাই, চলেন আমরা এবার সেটা দেখে নিই যে আসলে লাভ এবং মানে একটি রাজহাঁস যে পরিমাণ ইনকাম করলো এবং যে পরিমাণ খরচ করলো সেই হিসাবটা একটু দেখে নিই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে লাভ সমান আমরা দেখতে পাচ্ছি যে মোট বাচ্চা বিক্রি, আমরা মোট বাচ্চা বিক্রি করেছি 6,000 টাকার এবং খরচ হয়েছিল আমাদের 1,850 টাকা। তাহলে সেক্ষেত্রে আমাদের লাভ আসছে কিন্তু 4,150 টাকা। তো প্রিয় দর্শক, এখানে কিন্তু একটা কথা বলে রাখি, আপনি যদি একটা রাজহাঁসের যদি হিসাব করতে যান তাহলে সেখানে লাভের পরিমাণটা আরও 2,000-3,000 টাকা আপনি অ্যাড করতে পারেন। প্রশ্ন হচ্ছে কিভাবে অ্যাড হবে, কারণ একটি রাজহাঁস যখন আমি যেহেতু একটি রাজহাঁসের হিসাবটা করছি, তাহলে সেক্ষেত্রে এটি তো বাচ্চা থেকে লাভটা পাবো এবং যে বাচ্চাটা বড় হবে অর্থাৎ যেটা দিয়ে ডিমটা আমরা পাড়ালাম, আমরা যদি সে মা রাজহাঁসটিকেও যদি বিক্রি করে দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু অনায়াসে আমরা 2,000-3,000 টাকা পেয়ে যাব। আমরা যদি কেউ 1 বছরের প্রজেক্ট করতে চাই বা 14 মাসের যে প্রজেক্টটা করব, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা অনায়াসে একটি রাজহাঁস থেকে আমরা 6,000 অনায়াসে কিন্তু আমরা এখানে 4,150 আছে, তার সাথে যদি আমরা আরও 2,000-3,000 টাকা অ্যাড করে দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারছেন প্রায় 6,000-7,000 টাকা মতন আমরা একটা রাজহাঁস থেকে কিন্তু আমরা ইনকাম করতে পারবো। তো প্রিয় দর্শক, কোনো কিছু জানার ইচ্ছা থাকলে আপনারা কমেন্টে জানাবেন, যদি কোনো কিছু ছুটে থাকে আপনারা তাও জানাবেন, কারণ শিক্ষার কোনো শেষ নেই। আপনারা যেটাই বলবেন সেটাই সাদরে গ্রহণ করব এবং শিক্ষা গ্রহণ করব, এবং যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে আরও নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।